বার্ডস অ্যান্ড অ্যানিমেলস লাভার বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে গরমের সময় বাজরিকার পাখির যত্ন নেবেন সে সম্পর্কে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা কম বেশি সকলেই জানি খাঁচায় পোষা পাখির প্রতিটি ঋতুতেই বিশেষ যত্নের প্রয়োজন হয়, বিশেষ করে গ্রীষ্মকালে এবং শীতকালে এর প্রয়োজনীয়তা ব্যাপকভাবে দাঁড়ায়। এখন গরম চলে এসেছে এবং এই সময় যদি আপনি আপনার বাজরিকার পাখির সঠিকভাবে যত্ন না নিতে পারেন তাহলে গরমে কষ্ট পাওয়ার পাশাপাশি হিটস্ট্রোকে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। গ্রীষ্মকালে বাজরিকার পাখির জন্য সবার আগে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হলো তাপমাত্রা। মোটামুটি 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাজরিকার পাখি গরম সহ্য করতে পারে। যদি তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তখনই এদের কষ্ট শুরু হয়। তাই এই বিষয়টি লক্ষ্য রাখার জন্য আপনাকে ব্যবহার করতে হবে থার্মোমিটার। আপনাদের বাসায় যদি থার্মোমিটার নাও থাকে, আজকাল পল্লী চিকিৎসকের দোকানে থার্মোমিটার পাওয়া যায়। এরপরে গুরুত্ব সহকারে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো বায়ু চলাচলের ব্যবস্থা। আপনি যদি বারান্দায় পাখি রেখে থাকেন সেক্ষেত্রে এমনভাবে পাখি রাখতে হবে যাতে বাতাস একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে খুব সহজেই বের হয়ে যেতে পারে। কারণ যদি বাতাস আটকে থাকে তাহলে সেই গরম বাতাসের কারণে আপনার বাজরিকার পাখি যে কোনো সময়ই অসুস্থ হতে পারে। তাই বারান্দায় এমনভাবে খাঁচা রাখতে হবে যাতে বাতাস একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে খুব সহজেই বের হয়ে যেতে পারে। যারা রুমের ভিতরে পাখি পালন করেন তারা অবশ্যই ফ্যান ব্যবহার করার চেষ্টা করবেন এবং ঘরের ভিতরে বায়ু চলাচলের ব্যবস্থা করবেন। গ্রীষ্মকাল খুব ভালো একটা সময় পাখিকে রেস্টে রাখার। মূলত শীত আসার আগ থেকে গরম আসার আগ পর্যন্ত পাখিকে ব্রিডিংয়ের জন্য দেওয়া হয়। গরমের সময় পাখিকে ব্রিডিংয়ে না দিয়ে চেষ্টা করবেন রেস্টে রাখার। পাখি রেস্টে থাকাকালীন পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন এ, বি এবং ভিটামিন সি ব্যবহার করতে পারেন। বাজরিকার পাখির শীতকালীন এবং গ্রীষ্মকালীন সিড মিক্সের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। মূলত শীতকালীন সিড মিক্সের মধ্যে তৈলাক্ত খাবারের পরিমাণ বেশি রয়েছে, যার পরিমাণ গ্রীষ্মকালীন সিড মিক্সের মধ্যে কিন্তু অনেকটা কমিয়ে আনা হয় কিংবা একেবারেই বাদ দেওয়া হয়। তাই এ বিষয়টি মাথায় রেখে আপনাকে গ্রীষ্মকালীন সিড মিক্স তৈরি করে নিতে হবে। গ্রীষ্মকালে অবশ্যই শাকসবজি এবং ফলমূল বাজরিকার পাখির খাবার তালিকায় যুক্ত করতে হবে। বিশেষ করে কলমি শাক, পুঁই শাক, মূলা শাক, লেটুস পাতা এগুলো বাজরিকার পাখির জন্য খুবই উপকারী এবং সবজির তালিকায় আপনি রাখতে পারেন গাজর, শসা, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। এছাড়াও আপনি চাইলে এর পাশাপাশি বাজরিকার পাখিকে বিভিন্ন ধরনের ফলমূল খাওয়াতে পারেন, যেমন আপেল, আঙ্গুর, কলা, আম, কমলা লেবু ইত্যাদি। তবে কখনোই বাজরিকার পাখিকে পাকা কলা খেতে দিবেন না। আপনি চাইলে কাঁচা কলা খাওয়াতে পারেন। তীব্র গরমে পাখির হিটস্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে, তাই অবশ্যই পাখিকে নিয়মিত গোসল করাতে হবে। আপনি চাইলে বড় একটি পাত্রে পাখিকে গোসল করানোর জন্য পানি দিতে পারেন। পাখি যদি একান্তই গোসল না করতে চায় সেক্ষেত্রে পানি দিয়ে পাখির শরীরে স্প্রে করতে হবে। গোসল করানোর পাশাপাশি পাখির খাবারের পানি প্রতিদিন পরিবর্তন করে দিয়ে আবার নতুন পানি দিতে হবে। গরমের সময় যদি আপনি এই নিয়মগুলো মেনে পাখি পালন করেন তাহলে ইনশাল্লাহ তীব্র গরমেও আপনার পাখি সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।